পদ্মা সেতু নির্মাণ শেষ হয়ে যাবার পরেও আরও ১,৮৩৫ কোটি টাকা সাশ্রয় করেছে অন্তর্বর্তী সরকার। পদ্মা সেতু প্রকল্পের সর্বশেষ মোট ব্যয় ধরা হয়েছিল ৩২,৬০৫ কোটি ৫২ লাখ টাকা। তবে ব্যয় সংকোচন করে এখন চূড়ান্ত ব্যয় দাঁড়িয়েছে ৩০,৭৭০ কোটি ১৪ লাখ টাকা। অর্থাৎ এখানে অপচয় হতে রক্ষা করা হয়েছে ১,৮৩৫ কোটি টাকা। যদি ভালো সরকার থাকতো তাহলে হয়তো পদ্মা সেতু অনেক কম ব্যয়ে নির্মাণ করা সম্ভব হতো, এমনটাই জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। যদি ভালো সরকার থাকতো তাহলে হয়তো আমরা পদ্মা সেতু আরও অনেক কম ব্যয়ে করতে পারতাম। তিনি জানান, পদ্মার মূল সেতু নির্মাণে ৫৩০ কোটি টাকা সাশ্রয় হয়েছে, নদী শাসনের কাজে সাশ্রয় হয়েছে ৮০ কোটি টাকা। এছাড়া সংযোগ সড়ক ও অবকাঠামো নির্মাণে ১৭৮ কোটি টাকা বেঁচে গেছে। আরও যেসব খাতে টাকা সাশ্রয় হয়েছে সেগুলো হলো মূল্য বৃদ্ধিজনিত বরাদ্দ ৫০০ কোটি টাকা, ভূমি অধিগ্রহণে ১৩০ কোটি টাকা, পরামর্শক বাবদ ২০০ কোটি টাকা ও অন্যান্য ২৪৪ কোটি টাকা। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বর্তমান সরকারের ব্যয় কমানোর নীতি সম্পর্কে সংবাদ সম্মেলনে ফাউজুল কবির খান বলেন, প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছিলেন সব ক্ষেত্রে ব্যয় কমানোর জন্য। তিনি আরও বলেন, তার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়গুলোতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সব ক্ষেত্রে ব্যয় কমিয়ে আনা হবে, কাজ একই থাকবে কিন্তু কম মূল্যে করা হবে। এর ফলে একই টাকা দিয়ে বেশি পরিমাণ প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হবে। এই সরকার জনগণের আস্থা অর্জনের জন্য কাজ করে যাচ্ছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, এখন থেকে প্রতিটি প্রকল্পের ক্ষেত্রেই মূল্য সংকোচন নীতি অনুসরণ করা হবে। অন্যান্য মোট ১৮২৫ কোটি টাকা সাশ্রয় করা হয়েছে। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।